আজকের পাঠ হচ্ছে 17 নম্বর পাঠ। 17। এরপর বাঘা যতীন উড়িষ্যার বালেশ্বরে চলে আসেন এবং ইউনিভার্সাল এম্পোরিয়াম গঠন করে আত্মগোপন করেন। জার্মানি সাহায্য ত্বরান্বিত করার জন্য যতীন্দ্রনাথ একাধিক বিপ্লবীকে ভারতের বাইরে পাঠান। জার্মানির সাহায্য ত্বরান্বিত করার জন্য যতীন্দ্রনাথ একাধিক বিপ্লবীকে ভারতের বাইরে পাঠান। নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন যতীন্দ্রনাথের দক্ষিণ হস্ত স্বরূপ। ফাদার সি মার্টিন ছদ্মনামে তিনি ইন্দোনেশিয়ার বাটাভিয়াতে জাভায় যান। এই নরেন্দ্রনাথই পরে ছদ্মনাম মানবেন্দ্রনাথ রায় এম.এন. রায় নামে খ্যাত। বাঘা যতীন জার্মান কনসালের সঙ্গে যোগাযোগ করে ম্যাভেরিক, অ্যানি লারসেন ও হেনরি এস নামক 3টি জাহাজে অস্ত্র আনার ব্যবস্থা করেন। হেনরি এস নামক প্রথম জাহাজটি আসার কথা ছিল সুন্দরবনের রায়মঙ্গলে। এই জাহাজটি থেকে অস্ত্র গ্রহণের দায়িত্ব নেন হরিকুমার চক্রবর্তী ও যতীন ঘোষাল। এই অস্ত্র দিয়ে পশ্চিমবঙ্গে বিপ্লব ঘটানোর পরিকল্পনা ছিল। অ্যানি লারসেন নামক দ্বিতীয় জাহাজটি নৌখালের কাছে হাতিয়ার নিয়ে পৌঁছালে বরিশালের বিপ্লবীগণ সেই অস্ত্র দ্বারা পূর্ববঙ্গের বিপ্লব ঘটাবেন স্থির করেন। ম্যাভেরিক নামক তৃতীয় জাহাজটি উড়িষ্যার বালেশ্বরে আসার কথা থাকায় বাঘা যতীন তার 4 সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষ পাল, নীরেন দাশগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্তকে নিয়ে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যে জার্মান কনসালের প্রেরিত অর্থের এক কিস্তি বালেশ্বর জেলা ম্যাজিস্ট্রেটের হাতে পড়লে তিনি চক্রান্তের কথা অনুমান করেন। অন্যদিকে বাটারিয়ায় নরেন্দ্রনাথের সহকারী ফণীন্দ্র চক্রবর্তী ধরা পড়ে সব কথা ফাঁস করে দেন। ব্রিটিশ যুদ্ধ জাহাজ সমুদ্রে ম্যাভেরিককে ডুবিয়ে দেয়। যতীন্দ্রনাথ তার সঙ্গীদের নিয়ে উড়িষ্যার কাপ্তিনগা অঞ্চলে বুড়িবালাম নদীর তীরে আশ্রয় নিয়ে কলকাতায় পুলিশ কমিশনার চার্লস টেগার্ট গোপন খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুড়িবালাম নদীর তীরে উপস্থিত হন। 1915 খ্রিস্টাব্দে 9 সেপ্টেম্বর বাঘা যতীনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের সঙ্গে টেগার্টের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর বুড়িবালাম নদীর তীরে চসাখণ্ডে যে যুদ্ধ হয়েছিল তা বুড়িবালামের যুদ্ধ বা চসাখণ্ডের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় গুরুতরভাবে আহত হয়ে বালেশ্বর হাসপাতালে মারা যান 10 সেপ্টেম্বর 1915 খ্রিস্টাব্দে। তার সঙ্গীদের মধ্যে চিত্তপ্রিয় রায়চৌধুরী যুদ্ধক্ষেত্রে নিহত হন 9 সেপ্টেম্বর 1915 খ্রিস্টাব্দে। নীরেন দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত 1915 খ্রিস্টাব্দে
22শে নভেম্বর ফাঁসি মঞ্চে প্রাণ দেন। 1924 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর জ্যোতিষ পালের কারাদণ্ড হয় এবং জেলের মধ্যে পুলিশি অত্যাচারে উন্মাদ অবস্থায় তার মৃত্যু হয়। বুড়ি বালামের যুদ্ধে নিহত বিপ্লবীদের উদ্দেশ্যে রচিত কাজী নজরুল ইসলামের প্রলয় শিখা নামক কবিতা গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। 1915 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এবং 4 নং ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা বিপ্লবী সন্দেহে বহু যুবককে গ্রেপ্তার করলে বাংলায় বৈপ্লবিক তৎপরতা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। 1916 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি সিআইডি পুলিশের ডেপুটি সুপার বসন্ত চট্টোপাধ্যায়কে হত্যা করে সন্ত্রাস ছড়ানো হলে সরকার 1918 খ্রিস্টাব্দে তৃতীয় রেগুলেশন পাস করে তার মোকাবিলা করেছিল। সুশীল সেন কেন স্মরণীয়? হোয়াই সুশীল সেন মেমোরেবল? বিদ্যালয় ছাত্র সুশীল সেন ছিলেন বিপ্লবী ভাবধারার অগ্রদূত। তিনি স্কুল জীবনে বন্দে মাতরম শব্দটি উচ্চারণ করায় তৎকালীন কলকাতার জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেব সুশীল সেনকে 15 বার বেত্রাঘাতের নির্দেশ দেন। এই কারণে কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করা হয়। সুশীল সেনকে বেত মারার প্রসঙ্গে বিখ্যাত কবি কালীপ্রসন্ন বিদ্যারত্ন বিখ্যাত একটি গান রচনা করেন। সেটি হলো, তোরা বেত মেরে কি মা তুলাবি, আমরা কি সেই মায়ের ছেলে ভুলাবি, তোরা বেত মেরে কি মা ভুলাবি, আমরা কি সেই মায়ের ছেলে। পাঞ্জাব। 1857 খ্রিস্টাব্দে সুফি অম্বা প্রসাদ ভারত মাতা বুক সোসাইটি নামক প্রকাশনী সংস্থা স্থাপন করে বিপ্লবী আদর্শ প্রচার করেন। পাঞ্জাব সাহারানপুর অঞ্চলে প্রবাসী বাঙালি জে এম চট্টোপাধ্যায় সর্বপ্রথম একটি গুপ্ত বিপ্লবী সমিতি প্রতিষ্ঠা করেন। 1904 খ্রিস্টাব্দে ধামেলা নদীর তীরে তিনি তার সহযোগী কয়েকজন তরুণ দেশমাতৃকার জন্য প্রাণ বিসর্জন জন্য শপথ নেন। 1906 খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহারানপুর গুপ্ত সমিতির সদস্যদের বিপ্লবী মন্ত্র দীক্ষিত করেন এবং সেই সমিতির প্রধান কেন্দ্র রুড়কিতে স্থানান্তরিত করেন। পরবর্তী সময়ে সর্দার অজিত সিং, অমরা প্রসাদ, লালা হরদয়াল, লালা লাজপত রায়, ভাই পরমানন্দ প্রমুখ এই সমিতির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। সরকারের মতে পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের মূলে ছিল আর্য সমাজ। পাঞ্জাবের কুখ্যাত কমান্ডার মাইকেল ও ডায়ার বলেন, 1907 থেকে 25 খ্রিস্টাব্দের মধ্যে পাঞ্জাব বৈপ্লবিক প্রচেষ্টায় ধৃত হিন্দুদের মধ্যে সকলে ছিলেন আর্য সমাজের সদস্য। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1907 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় ও অজিত সিং প্রমুখ বিভিন্ন স্থানে ব্রিটিশ বিরোধী বক্তৃতা দেন। বাংলায় স্বদেশী আন্দোলনের যুগে অজিত সিং আঞ্জুমান-ই মাহি-খান-ই-ওয়াত নামে বিপ্লবী সংস্থা তৈরি করে শিখ জাতির মধ্যে স্বদেশ প্রেম জাগিয়েছিলেন। আগা হায়দার ও সৈয়দ
হায়দার রিজা তার সঙ্গে ছিলেন। দেশদ্রোহিতার অপরাধে লালা লালা লাজপত রায় ও অজিত সিংকে নির্বাসিত করা হলেও পাঞ্জাবে বিপ্লবী কার্যকলাপ বন্ধ থাকে। তারপর পরে তা 1909 খ্রিস্টাব্দে পুনরায় শুরু হয়। 1909 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বিপ্লবী কার্যকলাপের সর্বপ্রধান নেতায় পরিণত হন লালা হরদয়াল। তার সুযোগ্য নেতৃত্বে পাঞ্জাবে বিপ্লবী তৎপরতা বিশেষ প্রসার লাভ করে। 1913 খ্রিস্টাব্দে আমেরিকান সান ফ্রান্সিসকো শহরে তিনি গদর পার্টি নামক একটি বিপ্লবী সংস্থা প্রতিষ্ঠা করেন। অজিত সিং লাহোরের রাস্তায় বিপ্লববাদের প্রচারপত্র বিলি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নির্বাসন দেয়। কিন্তু মুক্তির পর তিনি সুফি অম্বা প্রসাদকে সম্পাদক করে পেশোয়া নামক সংবাদপত্র প্রকাশ করেন। অজিত সিং এর কার্যকলাপে রুষ্ট ব্রিটিশ সরকার তাকে পুনরায় গ্রেফতারের পরিকল্পনা নিলে তিনি পারস্যে চলে যান। সেখান থেকে তিনি রোম হয়ে দক্ষিণ আমেরিকায় আসেন ও গদর পার্টির সঙ্গে যোগাযোগ রাখেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় পারস্য ও আফগানিস্তান অঞ্চলে ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য অম্বা প্রসাদ ইংরেজদের হাতে বন্দী হন এবং বিদেশে বন্দী অবস্থাতেই 1915 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি তিনি মারা যান। এই কালপর্বে পাঞ্জাবের রাজনৈতিক আন্দোলনে যে শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করতে জে এম চট্টোপাধ্যায় এগিয়ে আসেন। তবে অল্পকালের মধ্যে পাঞ্জাব সহ সারা উত্তর ভারতের বিপ্লবী আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন প্রখ্যাত বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু। তার পাশে দাঁড়ান অবোধ বিহারী, আমির চাঁদ, দীননাথ বালমুকুন্দ প্রমুখ। আলিপুর বোমা মামলার গ্রেপ্তার এড়াবার জন্য রাসবিহারী বসু দেরাদুনে চলে যান। প্রথম জীবনে রাসবিহারী বসু দেরাদুনের কেন্দ্রীয় সরকারের ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের একজন চাকরিজীবী ছিলেন। এখানে তিনি পাঞ্জাবের বিপ্লবীদের নিয়ে শক্তিশালী বিপ্লবী গোষ্ঠী গড়ে তোলেন। ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে নিজ মুখে বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করে 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর করলে বিপ্লবী আন্দোলন একটি সাময়িক ভাটা পড়ে। 1912 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর দিল্লিতে নবগঠিত রাজধানী আনুষ্ঠানিক উদ্বোধক উপলক্ষে বড়লাট হার্ডিঞ্জ হাতির পিঠে চড়ে এক শোভাযাত্রায় বের হন। রাসবিহারী পরিকল্পনা মাফিক দিল্লির চাঁদনি চকের এক বাড়ির ঝোলা বারান্দা থেকে হাতি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। হার্ডিঞ্জ আহত হন এবং তার অনুচর নিহত হন। এই ঘটনায় বসন্ত বিশ্বাস ধরা পড়লেও রাসবিহারী পুলিশ চোখে ধুলো দিয়ে এই ঘটনায় বসন্ত বিশ্বাস ধরা পড়লেও রাসবিহারী পুলিশের চোখে ধুলো দিয়ে দেরাদুন ত্যাগ করে বারাণসী হয়ে পাঞ্জাব চলে যান। শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। 1914 খ্রিস্টাব্দে ষড়যন্ত্র মামলার রায়ে বসন্ত সহ অবোধ বিহারী, আমির চাঁদ, বালমুকুন্দের ফাঁসি হয়। 1915 খ্রিস্টাব্দে 11 মে রাসবিহারীর মাথার দাম ধার্য করা হয় 1 লক্ষ টাকা। 1913 খ্রিস্টাব্দে 17 মে রাসবিহারীর নির্দেশে পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনার
গর্ডনকে হত্যার চেষ্টা করতে গিয়ে সরকারি চাপরাশির মৃত্যু হয়। 1915 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি রাসবিহারী বসু দিল্লি, লাহোর, আম্বালা, মিরাট, রাউলপিন্ডি, ফিরোজপুর প্রভৃতি স্থানে সেনা ছাউনিতে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। কৃপাল সিং নামে এক ভারতীয় সৈন্যের বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত সবকিছু বানচাল হয়ে যায়। কর্তার সিং, বিষ্ণু, গণেশ পিংলে সহ 61 জন বিপ্লবী ধরা পড়লে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা 1915 খ্রিস্টাব্দে। প্রথম লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি রাসবিহারী বসু 1915 খ্রিস্টাব্দে 12 মে খিদিরপুর ডক থেকে SS সানুকি মারু নামে জাপানি জাহাজে PN ঠাকুর ছদ্মনামে সদ্য নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় পরিচয় দিয়ে জাপানে চলে যান এবং সেখানে থেকে ভারতের স্বাধীনতার জন্য কাজ শুরু করেন। শেষ পর্যন্ত প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা রায়ে রাসবিহারী দুই সহকর্মী কর্তার সিং ও গণেশ পিংলে সহ বিচারে মোট 17 জনের প্রাণদণ্ড ও বিপ্লবী যাবজ্জীবন দ্বীপান্তর হয়। এদের বেশিরভাগ ছিলেন শিখ সম্প্রদায়ের লোক। এইভাবে পাঞ্জাবে বৈপ্লবিক তৎপরতা শেষ পর্যন্ত স্তমিত হয়ে পড়ে। ভারতের অন্যান্য অঞ্চলের বিপ্লবী আন্দোলন। বাংলার বিপ্লবী আন্দোলন প্রতিবেশী দুই রাজ্য বিহার ও উড়িষ্যার বিপ্লবী আন্দোলনকে প্রেরণা দান করে। এ ব্যাপারে প্রবাসী বাঙালিরাই ছিল মূল চালিকা শক্তি। গোপন সরকারি রিপোর্টের ভিত্তিতে বলা যায় যে বারাণসীর শচীন্দ্রনাথ সান্যাল এর উদ্যোগে পাটনা, বাঁকিপুর প্রভৃতি স্থানে বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠিত হয়। কলকাতার বিপিন বিহারী গাঙ্গুলি এবং পাটনার অবিনাশ রায়ের দলের সঙ্গে বিহারের বিপ্লবীবাদের সুসম্পর্ক ছিল। বিহারের প্রধান গুরুত্বপূর্ণ বিপ্লবী ছিলেন বিশ্বনাথ বিশ্বাস ও প্রভুদয়াল মারোয়ারি। উড়িষ্যার বিপ্লবী সংগঠনে বাংলার বিপ্লবী দেবব্রত বসু, বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রনাথ দত্ত প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 1907 খ্রিস্টাব্দে স্বদেশী যুগে বিপিনচন্দ্র পালের মাদ্রাজ ভ্রমণ ও তার জ্বালাময়ী বক্তৃতা মাদ্রাজ বাসীদের মধ্যে বিপ্লবের আগুন প্রজ্বলিত করেছিল। মাদ্রাজে তথা দক্ষিণ ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন চিদাম্বরম পিল্লাই ও তার সহযোগী সুব্রমণ্য শিব। 1911 খ্রিস্টাব্দে 17 জুন তিনেভেলি রেল স্টেশনের গুলি করে জেলা ম্যাজিস্ট্রেট মি কে হত্যা করে ভারত মঠ অ্যাসোসিয়েশন এর সদস্য ভান চিন্তন আয়ার পরে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনার সূত্র ধরে সূচনা হয় তিনেভেলি ষড়যন্ত্র মামলা। এ বিচারে 19 জন বিপ্লবীদের কারাদণ্ড হয়। ভারতের বিপ্লবী আন্দোলনের মূল্যায়ন। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী আন্দোলনের
অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণীয়। বিপ্লবী আন্দোলন কংগ্রেসের নরমপন্থী নিবেদন নীতির পরিবর্তে নতুন পথের আভাস দেয়। বিপ্লবীদের স্বদেশপ্রেম ও আত্মত্যাগ সমগ্র দেশবাসীকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল। বিপ্লবীদের কর্মকাণ্ড ব্রিটিশ শাসকদের মধ্যে ভীত ও ত্রাস সঞ্চার করেছিল। পরবর্তী সময়ে বিপ্লবী আন্দোলন থেকে বামপন্থী আন্দোলনের জন্ম হয়েছিল। অধ্যাপক সুমিত সরকার ভারতীয় বিপ্লবীদের ব্যর্থতাকে বীরোচিত ব্যর্থতা বলে অভিহিত করেছেন।